বাংলাদেশ সেটা করে দেখাতে পারে কিনা। হামজা চৌধুরী আছেন সেখানে, ইমন, সবিত সবিতের কাটব্যাক, রাকিব ইমনের ক্রস, কে আছেন সেখানে? বাংলাদেশ খুঁজছিল একজন নায়ক, তবে বল পাওয়া গেছে। শাকিল আহাদ অনেক দূর থেকে চেষ্টা করলেন বটে, তবে তার আগে যা করেছেন তাতেই বাসি বেড়েছে। রাকিব একটু সময় বেশি নিয়ে নিলেন, পোস্টের থেকে তার দূরত্বটাও বেড়ে যাচ্ছিল সেই সময়টায়। ফ্র্যাকশন অফ সেকেন্ডে মনে হচ্ছিল বাংলাদেশ এই বুঝি গোলটা দিয়ে দিল, সেটা হয়নি। তবে আমরা বোধহয় এর আগের ঘটনাটা আরো একবার দেখতে পেলে বুঝতে পেতাম। রায়হান স্টুয়ার্ট শাহরিয়ান থেকে সেন্টার ব্যাক, রাকিব চমৎকার টার্ন, পরের পাসটা খুঁজে পেলেন না কারণ আদলি সেখানে উপস্থিত হয়ে গেলেন এবং সেখান থেকেই হামি সাইহান উঠছেন। হ্যারি স্টুয়ার্ট, আবারও হামি সাহিন, জর্ডান, সাহিরান, হারিস আলম, রায়ান স্টুয়ার্ট। সাদ পারেননি সেই বলটাকে কন্ট্রোল করতে। সিয়ং, প্রথম গোলটা যার নামের পাশে, সে রায়ান স্টুয়ার্ট আরো একবার পেনাল্টির ভেতর ঢুকে পড়তে চাইছেন। সাদ প্রথমে, এরপর বলটা ক্লিয়ার হলো তপু বর্মনে। ফার্স্ট হাফে সাদকে কঠিন পরীক্ষার ভেতর দিয়ে যেতে হয়েছে। সেকেন্ড হাফের গল্পটা যে পাল্টাবে না সেটা এখানেই প্রমাণ হয়েছে, যদিও এই ক্ষেত্রে সাদ কাজটুকু ঠিকঠাক করতে পেরেছেন। আরো একবার তার ওই ফ্ল্যাঙ্ক দিয়ে ইয়াং উঠছেন, হামজা চৌধুরী বল কেড়ে নিয়েছেন। সাদ, সমিত সোম, ইমন এবং আরো একবার সিঙ্গাপুর তাদের সেইপে ফেরার সুযোগটুকু পেল। তারেক কাজী ম্যাচের ফার্স্ট হাফে চোট পেয়েছিলেন ভালোই, তবে তিনি খেলে যাচ্ছেন এখনো। সেকেন্ড হাফে বদলিনামা ইমন, খুব বেশি দূর তার যাওয়া হয়নি, পরে ধৈর্য হারিয়ে ফাউল করে বসলেন। সেকেন্ড হাফের 6 মিনিট চলে গেছে। বাংলাদেশ ভার্সেস সিঙ্গাপুর এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার্স, দু দলেরই শুরুটা হয়েছিল ড্র দিয়ে। বাংলাদেশ করেছিল ইন্ডিয়ার সাথে ড্র, সিঙ্গাপুর তারা ড্র করেছিল হংকং এর এগেইনস্টে।